নমস্কার দর্শক, আজকে আমরা আয়ুষ্মান ভারতের যে ফর্ম সেটা নির্ভুলভাবে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো সেটা আমরা দেখে নেব। অলরেডি হয়তো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে বা তোমার মিউনিসিপ্যালিটি যারা বসবাস করো তাদের মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি গিয়ে হয়তো ফ্রি ফর্ম দিয়ে দিতে শুরু করেছে সবাইকে, কিংবা তোমরা যে কোনো কম্পিউটারের জেরক্সের দোকানে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর মৌলিক বিবরণ এখানে দিতে হবে। এখানে আধার নম্বর, আবেদনকারীর নাম এবং রেশন কার্ডের নাম্বার। এখানে কার নামটা বসাবেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এখানে ফ্যামিলির যিনি হেড তার নাম এখানে বসাবেন, আবেদনকারীর নামটা এখানে তার নামটা দেবেন। এবার ফ্যামিলির হেড বলতে অনেক ফ্যামিলি, বিভিন্ন ধরনের ফ্যামিলি আছে। ধরে নাও কারো বাড়িতে স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা, বাবা মা সবাই মিলে আছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে আগের যদি কারো তোমার স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তাহলে কিন্তু ওনার নামটা এখানে দিতে পারেন। সে আগে যেহেতু সমস্ত মহিলাদের দেওয়া ছিল, স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে সেই মহিলার নামটা হতে পারে, দিয়ে দেবেন। এবার যদি অনেক ফ্যামিলি আছে, যে সমস্ত ফ্যামিলিতে হয়তো স্বামী নেই, কেবলমাত্র স্ত্রী রয়েছেন, তার বাচ্চা কাচ্চা রয়েছেন, সেক্ষেত্রে তার স্ত্রীর নামটাই হবে। অথবা অনেক ফ্যামিলি আছে যাদের স্বামী, স্ত্রী, তারপর বাবা মা, বউ বাচ্চা সবাই আছে, সেক্ষেত্রে তোমরা স্বামীর নামটাও এখানে দিয়ে দিতে পারো। স্বামীর নামটা দেওয়ার পর বা পরিবারের প্রধানের নামটা দেওয়ার পর এখানে তোমরা তার আধার নাম্বারটা দিয়ে দেবে। আধার কার্ডে রয়েছে রেশন কার্ড, যেটা রয়েছে রেশন কার্ডের নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে বিভাগ, কোন ধরনের রেশন কার্ড সেটা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। যেটা তোমরা রেশন কার্ডে আছে সেটা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর এখানে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে। এখানে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে আধার কার্ডের সাথে যেটা যুক্ত রয়েছে, লিঙ্ক রয়েছে। এখানে তোমরা নারী না পুরুষ প্রধান হিসেবে কাকে রেখেছো সেটা এখানে টিক চিহ্ন দেবে, নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ। তারপর ওনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবে। এটা তোমরা আধার কার্ডে পেয়ে যাবে জন্ম তারিখটা, কিংবা জন্ম সার্টিফিকেট যদি থাকে সেখানেও তোমরা জন্ম তারিখটা পেয়ে যাবে, সেটা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা দেবে সম্পূর্ণ ঠিকানা, যে বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড, সেটা তোমরা এখানে লিখে দেবে ভিলেজ লিখে এখানে তোমাদের গ্রামের নামটা লিখে দেবে। তোমরা যদি সেই তোমার শহরের নাম হয় তাহলে শহরের নামটা এখানে তোমরা লিখে দেবে। তারপর এখানে জেলার নামটা লিখবে, ব্লকের নামটা লিখবে, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবে বা ওয়ার্ডের নামটা লিখবে। তারপর পরিবারের প্রধানের নাম, এখানে তোমরা পরিবারের প্রধানের নামটা এখানে দিয়ে দেবে, যিনি প্রধান তার নামটা এখানে দিয়ে দেবে। তারপর টোটাল পরিবারের মোট সদস্য সংখ্যাটা এখানে লিখে দেবে। এখানে পরিবারের মোট সদস্য সংখ্যা পরিবারের যে হেড তাকে ধরে কিন্তু হবে। পরিবারের হেডকে একজন আছে, বাকি ফ্যামিলিতে যতজন থাকবেন তাদেরকে মিলে সব এখানে তোমরা সংখ্যাটা বসাবে। 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন। তারপর পরিবারের সদস্যের যে মেন হেড রয়েছে তার এখানে পেন নাম্বার দিতে হবে, যদি থাকে তাহলে এখানে পেন নাম্বারটা দিয়ে দেবেন। এবার এখানে নিচে নির্বাচনীয় বিবরণ, 18 বছরের বেশি বয়স যদি হয়, তাহলে এখানে আছে এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন তার। তারপর এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এগুলো তোমরা কীভাবে পাবে আমি এখানে বলে দিচ্ছি। তোমরা গুগলে যাবে, গুগলে ইলেকটোরাল সার্চ বলে সার্চ করবে। তারপর তোমাদের সামনে যে সাইটটি আসবে প্রথম, সেই সাইটে ক্লিক করবে। এখানে তোমাদের সেই সাইটে নিয়ে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের যে আধার ভোটার নাম্বারটা সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে তোমাদের এখানে রাজ্যটা সিলেক্ট করে দেবে, কোন রাজ্যের, ওয়েস্ট বেঙ্গল যেহেতু। তারপর এখানে তোমরা ক্যাপচা কোডটা বসিয়ে দেবে এই জায়গাতে। তারপর সার্চ করে নেবে। এখানে তোমরা ভোটার আইডি যে নম্বরটা সেটা বসাবে, তারপর কোন রাজ্যে সেটা সিলেক্ট করে নেবে, ক্যাপচা কোডটা এই জায়গায় বসিয়ে দেবে, সার্চ করে নেবে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তারপর দেখে দেখে তোমরা বসিয়ে দেবে। এবার চলে যাবো আমরা নেক্সটে। তারপর তোমরা সেই ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দেবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বারগুলো। তারপর এখানে স্বাস্থ্যসাথীর বিবরণ, তোমাদের কাছে যদি স্বাস্থ্যসাথীর কার্ডটা থাকে তাহলে তোমরা যে স্বাস্থ্যসাথীর উপরেই তোমাদের কার্ডের নম্বরটা লেখা রয়েছে, 17টা নম্বর, সেটা তোমরা এখানে দেখে দেখে বসিয়ে দেবে। আবার অনেকে আছো যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছ না বাড়িতে, তাহলে তোমরা কীভাবে পাবে সেটা আমি এখন বলে দিচ্ছি। তোমরা গুগলে যাবে, গুগলে স্বাস্থ্যসাথী সার্চ করবে, স্বাস্থ্যসাথী কার্ড ফাইন্ড নেম, এখানে দেখবে ফাইন্ড নেম, স্বাস্থ্যসাথী কার্ড ফাইন্ড নেম বলে যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা অপশন আসবে, এই অপশনটাতে তোমরা ফাইন্ড ইউর নেম, এখানে তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, 10 সংখ্যার একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে সার্চ করবে। সার্চ করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে তোমাদের। এখানে তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করা আছে। তারপর তোমরা এখানে সিলেক্ট করে নেবে আধার কার্ড দিয়ে, যেহেতু তোমরা তোমার স্বাস্থ্যসাথী কার্ড খুঁজে পাচ্ছ না, তা যদি আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বারটা দিয়ে দেবে। এখানে আধার নাম্বারটা দিলেই তোমাদের স্বাস্থ্যসাথী যে কার্ডের নম্বরটা বা স্বাস্থ্যসাথী কার্ডটা তোমাদের এখানে পেয়ে যাবে। তো এখানে পাওয়ার পর স্বাস্থ্যসাথীর যে এখানে আইডি নম্বর 17 সংখ্যার সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে যোগ্যতার পরামিতি সমূহ, তো এখানে তোমাদের যারা গ্রামীণ এলাকায় বসবাস করো তাদের জন্য এটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যারা শহরে বাস করো তাদের জন্য অন্য আছে, সেটা আমরা ধীরে ধীরে যাবো। যে এখানে বলছে প্রথমে কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদ মাত্র একটি ঘর যদি থাকে তাহলে তোমরা হ্যাঁ করবে, যদি না থাকে তাহলে না করে দেবে। ওকে। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা নেই। এখানে যদি তোমাদের 16 থেকে 59 বছরের মধ্যে ফ্যামিলির মধ্যে বয়স্ক যদি সদস্য সংখ্যা না থাকে তাহলে না করবে, যদি থাকে হ্যাঁ করবে। দেখো একটা ফ্যামিলিতে অনেকজনই আছে, যেমন বাবা মা থাকে, তারপর ছেলে পেলে থাকে, তাদের বয়স যদি 16 থেকে 59 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা হ্যাঁ করে দেবে। যদি না থাকে, তোমাদের যদি স্বামী স্ত্রী থাকো, তবে বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কিন্তু তোমরা স্বামী স্ত্রী তো মোটামুটি 30, 35, 40 বছরের মধ্যেই হবে, তাহলে তোমাদের এখানে হ্যাঁ করতে হবে। এবার চলে যাবো আমরা নেক্সটে। তারপর এখানে দেখবো 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার সমূহ। দেখো আমি এর আগে বলেছিলাম প্রথমে, যাদের পরিবারে হয়তো স্বামী নেই, স্বামী মারা গেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে যদি এটা হ্যাঁ করতে হবে। যেহেতু তাদের স্বামী নেই, প্রাপ্তবয়স্ক পুরুষ যদি না থাকে তাহলে এখানে তাদের হ্যাঁ করতে হবে। এবার এখানে প্রতিবন্ধী সদস্য বা কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, আপনাদের ফ্যামিলিতে যদি কোনো রকম প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ ফ্যামিলির সদস্য না থাকে তাহলে তোমরা না করে দেবে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে। এসসি এসটি পরিবার সমূহ, যদি এসসি এসটির মধ্যে থাকো তাহলে হ্যাঁ করে দেবে, যদি না থাকো তাহলে না করবে। তারপর এখানে ভূমিহীন পরিবার সমূহ, যাদের আয়ের প্রধান অংশ
আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক পরিশ্রম থেকে। যদি এই কাজের মাধ্যমে তোমরা কাজ করে থাকো তাহলে তোমরা হ্যাঁ করে দেবে, যদি না করে থাকো তাহলে না করবে। তারপর নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপন করেন, সেক্ষেত্রে আপনারা যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্য, আপনারা যদি ধরে নাও একদম নিঃস্ব পরিবার, মানে ভিক্ষাবৃত্তি বা আদার্স কিছু করে খেয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু তোমাদের হ্যাঁ করতে হবে, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। তারপর আদিম উপজাতি গোষ্ঠীসমূহ, যারা কুল, ভিল, মুন্ডা, সাঁওতাল, তারপর রাজবংশী, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ো, তারা গোষ্ঠীর মধ্যে পড়ো, তারা কিন্তু হ্যাঁ করবে, যদি না করে থাকো তাহলে না করে দেবে। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডেড শ্রমিক, ঋণদাস শ্রমিক, ধরে নাও কেউ কোনো কারণে হয়তো অনেক ঋণ নিয়েছেন এবং সেটা ঋণ পরিশোধ করতে না পারার ফলে আপনি তার বাড়িতে বা তার কাছে মজুরি হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে সেই পর্যায়ে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। এবার চলে যাবো আমরা নেক্সটে। এখানে শহরের এলাকার যারা বসবাস করেন তাদের জন্য এটা। এখানে আইটেম বা মানদণ্ড, আবর্জনা বা কুড়িয়েওয়ালা, যারা আবর্জনা কুড়িয়ে জীবনযাপন করে থাকেন তাদের ক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। ভিখারি যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। গৃহকর্মী, মানে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন যারা, তারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার কাজ করা বা অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্রক্ষী, কুলি, অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। তারপর এখানে রয়েছে ঝাড়ুদার, স্টেশনারি কর্মী, মালি, এই সমস্ত যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। বাড়িভিত্তিক কর্মী, হস্তশিল্পী কর্মী, দর্জি, এই সমস্ত যদি মধ্যে পড়েন তাহলে হ্যাঁ করে দেবেন। তারপর এখানে পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর সহকর্মী, ঠেলা গাড়ি টানার শ্রমিক, রিক্সা চালক, এই সমস্তের মধ্যে যদি করে থাকেন তাহলে হ্যাঁ করে দেবেন। তারপর ছোটো প্রতিষ্ঠানের দোকানকর্মী, সহকারী, পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকর্মী, পরিচারক, ওয়েটার, এই সমস্তের মধ্যে পড়ে থাকেন তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মীর মধ্যে যদি পড়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। ধোপা, চৌকিদারের মধ্যে যদি কাজ করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন না করে দেবেন। চলে যাবো আমরা নেক্সটে। তারপর এখানে আমরা নেক্সটে দেখব বর্জনীয় মানদণ্ড। এখানে হচ্ছে আইটেম বা মানদণ্ড, আপনার এই সমস্ত যদি মধ্যে পড়ে থাকেন তাহলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা বাদ হতে পারে, আবেদন ফর্মটা বাদ হওয়ার চান্সটা বেশি রয়েছে। পরিবারের আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হবে, তাহলে এখানে না করবেন। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে থাকেন, ট্যাক্স যদি দিয়ে থাকেন, তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। তারপর এসআইআর বা 2000 ভোটার লিস্ট থেকে যদি তালিকায় আপনাদের বাবা গেছে নাম, এরকম যদি বাদ হয়ে থাকে তাহলে আপনারা হ্যাঁ করবেন, যদি না বাদ গিয়ে থাকে তাহলে না করে দেবেন। এছাড়া ট্রাইব্যুনালে আপনারা অ্যাপ্লাই করেছেন, সেটা মুলতবি রয়েছে, সেখানে যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। মুলতবি সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছে, সিএর মধ্যে তাদের নাম রয়েছে বা বাদ গেছে, তাদের ক্ষেত্রে এখানে যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করে দেবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার নামটা টোটালটাই যদি মুছে ফেলা হয় তাহলে সেটাতে হ্যাঁ করবেন, যদি না করে থাকে তাহলে না করে দেবেন। ওকে, এখানে মুছে ফেলা হয়েছে মানে নামটা আপনাদের যেটা ওয়েবসাইট থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলে দেওয়া হয়েছে, যদি সেভাবে করে থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, যদি না করা হয়ে থাকে তাহলে নো করে দেবেন। এবার লাস্টের স্টেজে আমরা চলে যাব। লাস্টের স্টেজে এখানে যে আবেদনকারীর সম্মতি, এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন। টিকচিহ্ন দেওয়ার পর এখানে যিনি আবেদন করছেন, যিনি হেড রয়েছেন, যার নামটা প্রথমে বসানো হয়েছিল, তাকে এখানে সিগনেচার করতে হবে, সই করতে হবে, ঠিক আছে। যদি সিগনেচার না করতে জানেন তাহলে আঙুলের ছাপ দিতে পারেন, তারপর বাকি অংশটা এটা কেটে আপনাদের দিয়ে দেওয়া হবে, নিচের অংশটা। তো আমাদের ফর্ম ফিল আপ প্রায় কমপ্লিট। এবার কমপ্লিট হওয়ার পর এর সাথে আপনাদের কী ডকুমেন্টসগুলো দিতে হবে, এখানে প্রথমে দিতে হবে আপনাদের যিনি হেড তার আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, আচ্ছা ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, তারপর স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হবে, এসটি যদি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে। বাকি যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে দেবেন, এখানে 3-4 জন যেটা উল্লেখ করবেন, তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো জেরক্স করে দিতে হবে, ঠিক আছে। তো আজকে অ্যাপ্লাইয়ের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে বা কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি কোনোভাবেই হেল্প করে থাকে তাহলে ভিডিওটিকে আপনারা লাইক করবেন, তারপর সেটাকে শেয়ার করবেন আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, তারাও মোটামুটি ভালোভাবে ফর্মটাকে ফিল আপ করতে পারে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।